কিরে তোর এই অবস্থা কেন? তুই না একদিন নিজেকে খোদা বলে দাবি করছিলি? তুই না মহান রব্বুল আলামিনকে মারার জন্য তোর রাজপ্রাসাদের সামনে 40 ফিট দৈর্ঘ্যে একটা উঁচু দেওয়াল তৈরি করেছিলি এবং সেই দেওয়ালের উপরে উঠে তুই আল্লাহকে মারার জন্য উঠেছিলি। কই আজকে তোর সেই ক্ষমতা কই? কিরে ফেরাউন, তুই কি খবর? তোর আজকের সেই পাওয়ার ক্ষমতা সাম্রাজ্য কোথায় গেল? এই সেই ফেরাউন, যে ফেরাউন মহান রব্বুল আলামিনকে হত্যা করার জন্য আকাশের দিকে তীর ছুঁড়েছিল। এই সেই ফেরাউন যে মুসা আলাইহিস সালামকে মারার জন্য কত পরিকল্পনা করেছিল, কিন্তু রব্বুল আলামিন তারই ঘরে তারই স্ত্রী আসিয়ার মাধ্যমেই সেই তার চিরশত্রুকে তারই রাজপ্রাসাদে বড় করেছে সেই রব্বুল আলামিন। এই সেই ফেরাউন, যে ফেরাউন মহান রব্বুল আলামিনকে হত্যা করার চেষ্টা করেছিল এবং সে নিজে খোদা বলে দাবি করেছিল। এই সেই ফেরাউন, আজ দেখুন তার কি অবস্থা, অহংকার ক্ষমতার লোভে আজ কি অবস্থা, কি পরিণতি আল্লাহ তাআলা তাকে এই অবস্থায় করে রাখছেন। এমন অবস্থায় তাকে করে রাখছে যে কোনো কীট পতঙ্গ পশু পাখি এমনকি মাটি পানিও তাকে ঘৃণিতভাবে তাকে স্পর্শ করেনি। এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন, এই সেই মিশরের ইজিপশিয়ান কায়রো মিউজিয়াম। এই মিউজিয়ামে আজও তার মৃতদেহ বা মমিটি অক্ষত অবস্থায় রয়েছে। এখানে এই ইজিপশিয়ান মিউজিয়ামে বিভিন্ন সময়ের বিভিন্ন রাজাদের ব্যবহৃত আসবাবপত্র জিনিসপত্র রয়েছে এই ইজিপশিয়ান মিউজিয়ামে। আপনারা যদি কখনো মিশরে আসেন তাহলে এই মিশরে আসলে এই ইজিপশিয়ান মিউজিয়াম থেকে বিভিন্ন ফারাও রাজাদের, রামসেস রাজাদের এবং বিভিন্ন ক্ষমতাবান ব্যক্তিদের ব্যবহৃত জিনিসপত্র দেখতে পাবেন এই মিউজিয়ামে আসলে। এই মিউজিয়াম আসলে মিশরের ঐতিহ্যকে মানুষের মাঝে প্রকাশ করেছে। তারা মিশরে কীরকম ছিল, তাদের সাম্রাজ্য কীরকম ছিল, তাদের ক্ষমতা কীরকম ছিল। আপনারা যদি কখনো মিশরে আসেন অবশ্যই এই ফেরাউনকে দেখে যাবেন এবং আল্লাহ তাআলার একটা নিদর্শন আপনারা উপভোগ করে যাবেন যে আল্লাহর সাথে নাফরমানি করলে, আল্লাহর সাথে বেঈমানি করলে, আল্লাহর উপরে হাত বাড়ালে তার কি পরিণতি হতে পারে। আপনারা যদি কখনো মিশরে আসেন তাহলে অবশ্যই এটি দেখে যাবেন, তাহলে আপনার মনের মধ্যে কখনো অহংকার জমে থাকবে না। Farwan phone. This Farwan. This wife. এটা হচ্ছে মেন। Amazing brother. Huh? Shall I